ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা 990। আমি হলাম সঙ্গীতা। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট। আজকে তোমাদের আমি দেখাবো 3টি ধাপে ফেসিয়াল। আর পার্লারে গিয়ে এত টাকা খরচ করে ফেসিয়াল করার কি দরকার, যেহেতু বাড়িতে আমরা কিছু উপাদান দিয়ে একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেয়ে যাব, একটা ব্রাইট উজ্জ্বল স্কিন। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার স্কিনে কিছু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমেছে, সেগুলো আমি দূর করব এই 3টি রেমেডি দিয়ে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আমাদের স্কিনটাকে ক্লিন করা। ক্লিনের জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে এখানে কাঁচা দুধ নিচ্ছি। দেখতে পাচ্ছ, তোমরা পারলে কাঁচা দুধটাই নিও, জাল করা দুধ দিলেও হবে, কিন্তু কাঁচা দুধটা নেওয়া। এখানে একটু মধু অ্যাড করে নিতে পারো, স্কিনের পক্ষে খুবই ভালো। আর এই দুধটা দিয়ে এখন আমি স্কিনটাকে ক্লিন করে নেব। দেখো বন্ধুরা, দুধে আছে অ্যান্টিপ্রোপাইটিস, যেটা আমাদের স্কিনকে খুব গভীর থেকে ধুলো ময়লা বের করতে পরিষ্কার করে। আর দুধ আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে। আর মধু যদি থাকে তোমরা মধুটাও দিতে পারো, আমি মধুটা লাস্টে অ্যাড করব, তাই এখন শুধু ক্লিনজিংয়ের জন্য আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে, যত ধুলো ময়লা সব দেখবে বেরিয়ে যাবে। হালকা হাতে টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবে। আর ফেসটা তো করবেই অবশ্যই, তার সঙ্গে চেষ্টা করবে গলাটাও পরিষ্কার রাখা, কারণ ফেসের সঙ্গে গলার যদি ম্যাচ না খায় তাহলে তো বাজে দেখায়। সেজন্য আমাদের গলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখো কত সুন্দর করে স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি আমি। আর এদিকে দেখাবো তোমাদের কতটা ময়লা বেরিয়েছে, টিস্যুটা কতটা কালো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে কালো হয়ে গেছে, এই গলাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর দ্বিতীয় স্টেপ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়ে নিচ্ছি এখানে সুজি। তোমরা অবশ্যই চালের গুঁড়ো এখানে অ্যাড করবে। আমার কাছে চালের আটা নেই বলে এখন আমি একটু সুজি নিয়ে নিয়েছি। সুজিও স্ক্রাবের পক্ষে অনেক ভালো। আর এখানে নিয়ে নেব কাঁচা দুধ। এই যে দেখো, এই কাঁচা দুধটা ছিল, এটা আমি পুরোটা দিয়ে দেবো, দিয়ে এটা স্ক্রাব করব। তোমরা অবশ্যই চেষ্টা করবে যে চালের গুঁড়ো নেওয়া, মানে চালের যে আটাটা হয়, চালের আটাটা হলে ভালো হয়। কারণ আমার কাছে চালের আটাটা নেই, সেই জন্য এখন আমি সুজি করছি। সুজিতেও স্কিনটা খুবই ভালো পরিষ্কার হয়, যেহেতু এখানে কাঁচা দুধ আছে। আর সুজি স্ক্রাবিংয়ের পক্ষে খুবই ভালো। দেখো আমি এটা যখন তখন ইউজ করেই ফেলি। চালের আটা থাকলে চালের আটা করি, নইলে আমি এটা নিয়ে করি প্রায়। দেখো এখানে আমার স্ক্রাবিংটা তৈরি হয়ে গেছে। এটা আমি হালকা হাতে মাসাজ করে নেব। এই যে দেখতে পাচ্ছ, হালকা হালকা করে মাসাজ করে নিচ্ছি, যাতে স্কিনে যত ব্ল্যাক হেড হোয়াইট আছে সবগুলো বেরিয়ে যায়। আর আমার তো অল্প আছে, যাদের বেশি আছে তোমরা অবশ্যই চেষ্টা করবে সপ্তাহে 2 দিন করার, যাতে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো বেরিয়ে যায় আর স্কিনটা দেখতে সুন্দর লাগে। আর এটা তোমরা সপ্তাহে 2বার করো। আর যাদের বেশি আছে আর যাদের অল্প আছে সপ্তাহে 1বার করলেও হবে। আর মাসে তো 2বার করবে, দেখবে স্কিনটা কতটা গ্লো এবং ব্রাইট উজ্জ্বল দেখাবে। দেখো এবার স্কিনটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না? ঘরোয়া উপাদানগুলি নিয়ে যদি আমরা স্কিনগুলো মানে কেয়ার করি, পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। এখন স্কিনটা দেখো কতটা ফ্রেশ লাগছে, আমার তো নিজেকে বিশ্বাস হচ্ছে না। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে। এখন চলে যাব থার্ড স্টেপে, ফেস প্যাক বানানোর জন্য, যেটা আমাদের মেন পয়েন্ট। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসন আমাদের স্কিনের পক্ষে খুব ভালো। বেসন আমাদের স্কিনকে উজ্জ্বল করে, স্কিন থেকে ময়লা দূর করে। আর হলুদ নিয়ে নিয়েছি। হলুদ আমাদের স্কিনে দাগ ছোপ, তারপর অ্যাকনি পিম্পলকে দূর করতে সাহায্য করে। এখানে ডাবরের রোজ ওয়াটার আমি ইউজ করেছি। এখন দিয়ে দেবো মধু। গোলাপ জল আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আর মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিপ্রপার্টি, যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। সমস্ত উপাদানগুলি নেওয়া হয়ে গেছে। এখন এই ফেস প্যাকটা আমি বানিয়ে ফেলবো। এই দেখো খুব সহজেই এই ফেস প্যাকটা বানানো হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে সমস্ত কিছু দেওয়ার। আর এখানে যদি পারো অ্যালোভেরা দিতে পারো, অ্যালোভেরা না দিলেও চলবে। অ্যালোভেরা না দিলেও এটা সুন্দরভাবে কাজ করবে স্কিনের পক্ষে। আর কতটা ব্রাইট করে, কতটা মানে করে তোমরা তো নিজেই দেখতে পাবে। চলো এটা আমাদের তৈরি হয়ে গেছে, এখন স্কিনে অ্যাপ্লাইয়ের পালা। চলো, স্কিনটা আমার তো আগে থেকে ক্লিন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এটা লাগিয়ে নেব।
আর একটু গোলাপ জল লাগবে, গোলাপ জল অ্যাড করে নেব। প্রত্যেকটা ভিডিও তোমরা একটু গাঢ় হয়ে গেছিলো, তার জন্য একটু সফল পাবে। আর স্কিনটা কত ব্রাইট উজ্জ্বল হয় তোমরা নিজেরাই দেখতে পাবে, স্কিনটা চকচকে হয়ে উঠবে আর দারুণ করে আলতো হাতে লাগবে। ফেসটাকে আমি উপাদান পেয়ে যদি আমরা চাইলেও সুন্দর ব্রাইট স্কিন পেয়ে হাতেই সুবিধে মনে হয়, তাই আমি হাতে সুন্দর করে ফেসপ্যাকটা লাগিয়ে নিচ্ছি। এটা ইউজ করার পর দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল ব্রাইট হয়, তোমরা নিজেরাই প্রমাণ পাবে। প্রথমে আমার স্কিনটা কেমন ছিল, এরপর আমার স্কিনটা কতটা গ্লো করছে হালকা হালকা করে। এই 3টে স্টেপ ফলো করো, অবশ্যই তোমাদের স্কিনেও গ্লো ও চকচক হয়ে উঠবে, স্কিনটা আরও ব্রাইট হবে আর দেখতে সুন্দর লাগবে, টাইট হবে স্কিনটা। যাদের স্কিনটা ঢিলা হয়ে আছে তাদের স্কিনটাও টাইট হবে। তোমরা করতে পারো, সবাই করতে পারো। আর 18 থেকে 25, 30 সবাই এই ফেস প্যাকটা ইউজ করো এবং ফেসিয়ালটা করে দেখো, পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না। এটা আমি দেখো খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আমার স্কিনে সুন্দরভাবে মিশে গেছে, একদম সুন্দরভাবে মিশে গেছে। তোমরা এটা গলাতেও লাগাবে, আমি গলায় লাগিয়েছি। আর চেষ্টা করবে গলা আর ফেস দুটোই লাগানো। দেখো এখন আমি এটা লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখবো, 10 মিনিট রাখবো, তারপর তোমাদের এসে দেখাচ্ছি। দেখো এই যে হালকা হালকা শুকিয়েছি, পুরোটা শুকোতে আমি দিইনি, হালকা হালকা শুকিয়েছি। এখন আমি ধুয়ে ফেলবো, স্কিনটাকে ক্লিন করব। দেখো কতটা গ্লো লাগছে, দেখতে পাচ্ছ স্কিনটা ধুয়ে এসেছি, তোমরা নিজেরাই দেখো আমার ফার্স্টের স্কিনটা কেমন ছিল, এখন স্কিনটা কেমন লাগছে। এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি নিভিয়া সফটের। দেখো স্কিনটা কতটা সুন্দর লাগছে, আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না। তোমাদেরও এরকম স্কিন যদি পেতে চাও অবশ্যই এই রেমেডিটা ফলো করো, অবশ্যই তোমরা সফল পাবে। আর দেখো স্কিনটা কত সুন্দর লাগছে, চকচকে করছে না, দারুণ লাগছে। তোমরাও পেয়ে যাবে এরকম একটা ইভেন টোন স্কিন, ব্রাইট উজ্জ্বল স্কিন পেয়ে যাবে। স্কিনে কিছু অ্যাকনে পিম্পল কিছুই হবে না। এই রেমেডিটা তোমরা অবশ্যই সপ্তাহে একবার করে করো, আর যাদের বেশি থাকে তারা 2বার করে করো। দেখো স্কিনটা কত চকচক করছে। আর আজকের মতো এইটুকু, ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সঙ্গে, ততক্ষণের জন্য